রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে হরহামেশা বিক্রি হতে দেখা যায় কুষ্টিয়ার মন্ডা মিঠাই, তিলের খাজা আর শনপাপড়ি। চলেন জেনে আসি কিভাবে কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ি তৈরি হয়। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া মণ্ডলপাড়া গ্রাম। এখানেই শনপাপড়ি তৈরির জন্য 7 থেকে 8টি কারখানা আছে। মিষ্টি স্বাদের শনপাপড়ি খেতে খুব ভালো লাগলেও এর তৈরির প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়। অনেক মানুষের শ্রম আর নানা উপকরণ দিয়ে তৈরি হয় জনপ্রিয় এই খাবার। সেই প্রক্রিয়াটাও দেখার মতো। মাটির বড় চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো চিনি ও পানি দেয়া হয়। এরপর একসাথে জাল দিয়ে ঘন শিরা তৈরি করা হয়, যা দেখতে অনেকটা সরিষার তেলের মতো। এরপর এই চিনির শিরা চুলা থেকে নামিয়ে ঢালতে হয় টিনের ট্রেতে। তখন দেখতে চকলেটের মতো মনে হয়। এটা একসময় করতাম আমার বাপ দাদারা, এখন আমি করছি শুধু কুষ্টিয়ার এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য, যার কারণবশত এই ব্যবসায় জড়িত হয়েছি। শীতের শুরুতে কাজ শুরু হয় আর শীতের শেষে কাজ শেষ হয়ে যায়। কড়াইটি আবারও চুলায় ওঠে, তাতে নির্দিষ্ট পরিমাণে ডালডা আটা জাল দেয়া হয়। সেগুলো একটি পাত্রে নামিয়ে রাখার পর আগেই প্রস্তুত হওয়া চকলেটের মণ্ডগুলো একটি বড় টিনের ট্রেতে রাখা হয়। এরপর নানা কৌশল ও প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে ডালডা, ঘি ও বেসনের দ্বারাই মিশ্রণ করা হয়। তারপরে হালকা ময়দা দিয়ে একসাথে মিশিয়ে ওটাকে ভাজা হয়। এভাবে প্রায় 40টি পাক দেওয়ার পর অল্প অল্প করে আটা মেশাতে হয়। এরপর দৃশ্যমান হয় এরকম ছোট ছোট আঁশের মতো পণ্য। আমাদের বাড়ির সংসারের কাজ কাম সারি আমরা যেটুকু সময় পাই এখানে বাড়ির পাশে কারখানা, তাই কাজ কাম করি। বেশ কিছুক্ষণ চলে এই আঁশের মতো দেখতে উপকরণ নিয়ে কারুকাজ। এভাবে একসময় এটি অনেক পাতলা ও খাবার উপযোগী হয়ে ওঠে। এর পরের ধাপটি অন্যরকম। মূলত তখন এই পাপড়িগুলোকে আলাদাভাবে শেপ দেওয়া হয়। এই ধাপের কাজের জন্য স্টিলের তৈরি বিভিন্ন ধরনের ডাইস, টিনের ট্রে, গ্লাস ইত্যাদির প্রয়োজন হয় এবং একসময় এমন আকার ধারণ করে। আর সবশেষে প্লাস্টিকের বক্সে সেগুলো সাজিয়ে নিজস্ব প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে বিক্রি করা হয়। সম্পূর্ণ হাতে তৈরি ক্ষুদ্র এই শিল্পটি বর্তমানে নানা কারণে হুমকির মুখে। বিশেষ করে চিনি সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে এই শিল্পের উপর। কুষ্টিয়ার বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষের জীবিকা শনপাপড়ি তৈরি করা। স্বস্তি আসুক কাঁচামালের বাজারে, নিরাপদ থাকুক তাদের পেশা, এই কামনা। এখানে আমরা 6 মাস কাজ করি। সিজন আসলে এই 6 মাসে আমরা আমাদের হাজিরি 600 টাকা করে হাজিরি হয়। দীপ্ত বার্তা কক্ষ।